আজকে আমাদের এক বন্ধুর বিয়ে, তো আমরা জাহিদের বাসা থেকে রেডি হয়ে সবাই এখন বিয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যে বন্ধুর বিয়ে হচ্ছে সেই বন্ধুটার নাম হচ্ছে শান্ত। তো শান্ত ছেলেটাই অশান্তের মতো কাজ করে ফেললো, সবার আগে বিয়ে করে ফেলতেছে। আমরা অলরেডি বিয়ে বাড়ির সামনে চলে আসছি, তো বিয়ের বাড়ির ভিতরে ঢুকতেছি। এখন বিয়ের বাড়িতে ঢোকার পর দেখতেছি এখনো রান্না বান্না চলতেছে। আমরাও বসে পড়লাম, বললাম রান্না বান্না পরে করেন, আগে খাবার দাবার দিয়ে দেন আমাদের, কারণ এখানে কিছু লোক আছে বিয়ের কথা শোনার পর 3 দিন থেকে বাসায় ভাত টাত খায় না বিয়ে খাবে বলে। খিদের ঠেলায় বর বউ ছাড়াই আমরা বসে গেছি। পরে বর বউ আসলো, তারপরে সবাই মিলে একসাথে বসলাম। এখন প্লেট পাওয়ার পরে সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে নিতেছে। আমরা টোটাল 16 জন বন্ধু বান্ধব আসছি এই বিয়ে খাওয়ার জন্য। মিলন কইতেছে আজকে খাওয়া দাওয়া ফাড়াই ফেলবে। এলাকা জুড়ে ওর একটা নাম ডাক আছে এই খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে, ওই প্রচুর পরিমাণে খাইতে পারে। জন্মদিন, বিবাহ, বৌবাদ, জাতাফত্যে, মারাফত্যে, শ্রাদ্ধ, সুন্নতে খাতনা, সেমিনার, কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। আমিও ভালোভাবে লোড দিয়ে নিতেছি, কারণ খাইতেই আসছি। এদিকে মিজান ভাবির মাংস সারতেছে যে আমার হাত থেকে খান। ভাবি বলতেছে জামাইয়ের হাত ছাড়া খাবো না। মিজান বলতেছে জামাই আর আমরা সব একই জিনিস। কে জানি প্লেটে একটা ডিম রেখে গেছে, খাবার নষ্ট করে জন্য মিজানকে খাওয়াই দিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন সবাই আমরা হাত ধুয়ে নিতেছি। তারপরে আমি কি কম ভাবি কম না ভাবি কবার না সবাই ভাবি কবার একলা চাষি দেবে দেখতে কেমন খাইরুন। সংসারে যাতে ভালোভাবে আয় উন্নতি করতে পারে এই জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। এগুলো দিয়ে হাঁস মুরগি পাইলে আমাদের আবার দাওয়াত দিয়ে খাওয়াবে। শাদি মোবারক। আচ্ছা ঠিক আছে, যাও ভালো ভালো যাও। হ্যাঁ আজকে যাইবে। আসসালামু আলাইকুম। দেখি